একটা অবাক করা বিষয় কি জানো তো? আমি দেখেছি জীবনে ঠিক যখনই কোনো বাধা বিপত্তি কাটিয়ে একটু ভালোর দিকে আমার জীবনটা যাবে, ঠিক তখনই ঈশ্বর আমার পরীক্ষা নেওয়ার জন্য জীবনে কোনো না কোনো বিপদ অবশ্যই ঘটাবেন। এবং আমি সর্বতোভাবে চেষ্টা করি সমস্ত বিপদ কাটিয়ে সামনের দিকে এগোনোর, আর নিজেকে সঠিক রাখার, নিজের মাথাটা ঠান্ডা রাখার। কারণ কি বলো তো, হুটহাট মাথা গরম আমার হয়ে যায়। আর এই হুটহাট মাথা গরমের ফলে কাজে তো ভুল হয়ই, নিজেও অনেক কষ্ট পাই। সেই কারণে চেষ্টা করি নিজের মাথাটা ঠিক রাখার। আর আমি তো বলেছি, ঈশ্বর সর্বদা পরীক্ষা নিতে ভালোবাসেন। আর ঈশ্বরের প্রিয় যারা হয় তাদের পরীক্ষাটা আরও বেশি করে নেন। কারণ ঈশ্বর দেখতে থাকেন আমাদের সহ্য ক্ষমতা কতটা, আমরা কতটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, কতটা ঠিক পথে থাকতে পারি। সব কিছু বুঝেই জীবনে এগোনো উচিত, জানো তো। আর আমাদের রাস্তাটা এই যে অংশগুলো দেখালাম, ওগুলো রিপেয়ার হয়েছে। আর অনেক দিন পর আজকের আমি বেরিয়েছি, সেজন্য দেখলাম নয়তো মানুষজন গাড়ি ঘোড়া সমস্তই যাচ্ছে। অবশ্য ঘোড়া যায়নি, ওটা এমনি কথার কথা বললাম। যাকে, আর আজকের ক্লাস ছিল, এসছি। এসে এখানে একটা মানে কি বলা যায়, বিপদের সম্মুখীনই বলতে পারো। এমন একজনকে দেখলাম। তো কী আর করা যাবে, আমাকে সামনের দিনগুলো আরও সাবধানে থাকতে হবে। মূল কথা হচ্ছে নিজের কাজে ফোকাস রেখে ঠিকভাবে চলতে হবে। কারণ ওই যে বললাম, একটা বিপদ শেষ হতে না হতেই ভগবান আরেকটা বিপদ এনে পাঠিয়ে দেয়। কিছু করার নেই। তবে আমি এটুকু ভরসা রাখি যে বিপদ যেমন আছে তেমন বিপদ থেকে বেরোনোর উপায়ও আছে। শুধু মাথা ঠান্ডা রেখে ওইটুকু খুঁজে বের করতে হবে। আর আমি চেষ্টা করব সেটাই করার। আর একটা ব্যাপার কি জানো তো, আমরা যখন কষ্ট পাই, মন খারাপ হয়, সবসময় ঈশ্বরকেই দোষ দিই। ভাবি যে ঈশ্বর কেন আমার সাথে এটা করেন, কেন অন্য কারোর সাথে করে না। হয়তো দেখো তুমি ঈশ্বরের বেশি প্রিয়, তাই তোমার সাথে এরকম করেন, এমনটাও তো হতে পারে, তাই না? একটু অন্যরকমভাবে ভেবে দেখো, তাহলে কে বলতে পারে যে তোমার জীবনের মানেটাই অন্যরকম দাঁড়ায়। আর দেখো, আজকে আমি একটা পাখা বানিয়েছি, গ্রীষ্মকালে বেশ ভালোই কাজে দেবে, তাই না বলো? পাখাটা তো একটু আগে দেখলেই। যাকে, রাজ্যের গরম পড়েছে, সেজন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আর আমার এই রোদটা বেশি অসহ্য লাগছে, কারণ কিছুদিন আগে অসুস্থতা থেকে উঠেছি, যদিও এখনও কাশি আছে। তো সেই কারণে বিরক্তি তো লাগবেই, তাই না? আর একটা ব্যাপার কি জানো তো, হুট করে কারোর ভালো ব্যবহার দেখে গলে যেতে নেই। কারণ এখন তুমি যার কাছে ভালো ব্যবহার পাচ্ছো, ভালো ব্যবহার দেখছো, কে বলতে পারে তাকে উচিত সময়ে একটা উচিত কথা বলে দিলে সেই তোমার প্রতি সবথেকে খারাপ ব্যবহারটা দেখাবে। কারণ কি জানো তো, বেশিরভাগ মানুষজন যতদিন তার স্বার্থ সিদ্ধি করতে পারবে তোমার কাছ থেকে, ততদিনই কিন্তু ভালো ব্যবহারটা করে যাবে, বা তার যে ভালো মানুষের যে রূপটা, সেটা তোমার সামনে ধরে রাখবে। কিন্তু যখন দেখবে যে তোমার কাছ থেকে কোনো রকম স্বার্থসিদ্ধি করতে পারছে না, তোমাকে দিয়ে তার কোনো উপকার হচ্ছে না, বা তার কোনো কাজে তুমি লাগছো না, তখনই তার আসল রূপটা বেরিয়ে আসবে। এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে ভাই। কারণ মানুষের কাছে টাকাটাই ম্যাটার করে, অন্য কোনো কিছু ম্যাটার করে না, বুঝলে? যার টাকা আছে তার কাছে সবাই ছোটে, সে ভুল করুক, সে 7টা খুন করে দিক, সে যাই করুক না কেন, মানুষ কেউ দেখবে না। এখন দিনকালটা এমন। তার মানে এমন নয় যে আমি সবাইকে খুন করার পরামর্শ দিচ্ছি। সবাই সঠিক পথে থাকুক, ভালো কাজ করুক, নিজের ভালো করুক। কারণ মৃত্যুর সময় কিন্তু সবটা পাওনা গণ্ডা মিটিয়ে তবেই যেতে হবে। যে খারাপ কাজ করবে সে তার ফল ঠিক ভোগ করবে। আমি দেখেছি আমার জীবনে এরকম অনেকজনকে, যারা অনেক সময় অনেকের অনেক ক্ষতি করেছে এবং তারা শেষ বয়সটা খুব কষ্টে কাটিয়ে গেছে। আবার যারা কোনো ভালো কিছু কাজ বেশি করে করেছে, তারা কিন্তু নিশ্চিন্তে হাসতে হাসতে গেছে, তাদের তেমন কষ্ট পেতে হয়নি। তো ফলে খারাপ করো বা ভালো করো, শেষ বয়সটার কথা ভেবে কিন্তু করো। কারণ কে বলতে পারে, আজ তুমি অন্যায়ের প্রতিবাদ না করে নিজে অন্যায় করে যাচ্ছ, একদিন তোমার সাথেও সেম অন্যায়টা হতে পারে ঘুরপথে। তখন তুমি হাজার ভাবলেও কিন্তু বুঝতে পারবে না যে কোন কারণে এটা তোমার সাথে জীবনে ঘটছে। তো সেজন্য প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কাজ একটু ভেবেচিন্তে করা উচিত, মাথা ঠান্ডা করে করা উচিত। আর আমার জানো তো, সন্ধ্যেবেলাতে একটু মন মেজাজ খারাপ ছিল, কারণ একটু পরীক্ষার ব্যাপার নিয়ে চিন্তায় ছিলাম। তো তারপরে একটা ভালো খবর পেলাম, সেটা নিয়ে একটু বেশি এক্সাইটেড। যাই হোক, চলো আজকের মতো টাটা।